অনেক সময় বাচ্চারা আমাদের কাছে বর্তমানে বিভিন্ন সময় বাবা-মাদের কাছে কমপ্লেইন করে থাকে। রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে হয়তো জানি না ঠিক কিন্তু একটা দুশ্চিন্তা ভেতরে কাজ করছে। আপনার বাচ্চার বয়স হয়তো ৬-৭ বছর। আপনি খুব অবাক হচ্ছেন, এত ছোট বাচ্চা এগুলো কি বলছে? এগুলো কি সে অতিরিক্ত মানে ম্যাচিউর হয়ে যাচ্ছে? নাকি ও বানিয়ে কথা বলছে? আমরা কনফিউজ হয়ে যাই। হয়তো বাচ্চা সন্ধ্যার দিকে বলছে যে, "আমার বুকটা না কেমন ফাঁকা, ফাঁকা লাগে। মনটা খুব খারাপ লাগে। আম্মু আমার কিছু ভালো লাগে না।" বা হয়তো যখন আপনি অফিসে যাচ্ছেন বা ও যখন স্কুলে যাচ্ছে প্রচন্ড রকম একটা এংজাইটি বা প্যানিক অ্যাটাকের ভিতর দিয়েও যাচ্ছে। প্রচন্ড সেপারেশন এংজাইটিতেও হয়তো ভুগছে। অথবা বিভিন্ন ছোটখাটো বিষয়গুলোতে আপনার বাচ্চা অসম্ভব দুশ্চিন্তা করে। স্কুলে ঠিক ৯ টা বলছে ৯ টার ভিতরেই যেতে হবে। একটু দেরি করা যাবে না। এই কাজটা ঠিক এভাবেই করতে হবে। অন্যভাবে করা যাবে না। আপনার বাচ্চা হয়তো অনবরত কিছু একটা ধোয়া মোছা পরিষ্কার করে যাচ্ছে। আপনি খুব অবাক হয়ে যাচ্ছেন যে, আরে এত ছোট মানুষ এগুলো কেন করছে? আবার এরকমও হতে পারে আপনি নিজেই বুঝতে পারছেন না। আপনার বাচ্চা হয়তো মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, আপনি জানেন না। সবাই আপনাকে বলছে আপনার প্যারেন্টিং খুব খারাপ। আপনি আপনার বাচ্চাকে কিছু শেখাতে পারেন না। আপনি কোনো ম্যানার্স বা ডিসিপ্লিন, কোনো মোরাল গ্রাউন্ড কিছুই তৈরি করেননি। কিন্তু আপনি প্রাণপণ চেষ্টা করছেন। আপনার বাচ্চা কোনো কিছুতে মনোযোগী রাখতে পারে না। প্রচন্ড অস্থির থাকে সবসময়। আবার স্কুলের টিচাররা বলছে যে আপনার বাচ্চা খুবই ভালো, কিন্তু কোথায় যেন হারিয়ে যায়। কাইন্ড অফ একটা ডে ড্রিমিং এর ভিতরে থাকে। খুবই ইনঅ্যাটেনটিভ। কিন্তু ও আবার অত চঞ্চলও না। আপনি পাজলড হয়ে যাচ্ছেন। আবার অনেক সময় বাচ্চা হয়তো লেখাটা ঠিকমতো শিখতে পারছে না, পড়াটা শিখতে পারছে না। অনেকের থাকে স্পিচ ডিলে হচ্ছে, অটিজমের প্রবলেম হচ্ছে। অনেকের ক্ষেত্রে এটা থাকে বাচ্চা অতিরিক্ত দুরন্ত মিথ্যে কথা বলে, খুবই প্রতিশোধপরায়ণ, ভাঙচুর করে, অসম্ভব রাগ। বাবা-মা খুব নাজেহাল হয়ে যাচ্ছে যে আসলে আমি কি করব? কোথায় যাব? এরকম যে প্রবলেমগুলো এই সবগুলোই কিন্তু বাচ্চাদের হতে পারে। এমনকি অনেক সময় আমরা এরকম কমপ্লেইনও শুনি ৫-৬ বছরের বাচ্চাদের বাবা-মায়েরা করছেন যে ওরা ওদের গোপনাঙ্গটা রাব করছে বা স্টিমুলেট করছে। খুবই awkward হয়ে যাচ্ছি সবার সামনে যখন করছে। অথবা ৮-৯ বছর বয়সের বাচ্চা আনওয়ান্টেডলি কোনো মানে বাবা-মার হয়তো নিয়ন্ত্রণ ছিল বাট একটা অ্যাক্সিডেন্টলি সে হয়তো পর্নে হঠাৎ করে এক্সপোজ হয়ে গিয়েছে এবং সে লুকিয়ে, লুকিয়ে ওটা দেখা শুরু করে দিয়েছে। এবং বাবা-মা খুবই অসহায় হয়ে গিয়েছে যে আমি এখান থেকে কিভাবে বাচ্চাকে বের করব। এই সবকিছু মাথায় রেখে আমাদের লাইফ স্প্রিং থেকে চাইল্ড ডেভেলপমেন্ট কেয়ার টিম আমরা তৈরি করেছি। চাইল্ড ডেভেলপমেন্ট কেয়ার ইউনিটে আমাদের সাথে আছে দক্ষ নিউরো ডেভেলপমেন্টাল ডক্টরস, চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট, কাউন্সিলর, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট এবং আমরা প্রাথমিকভাবে যেটা করি যখন কোনো শিশুকে তার বাবা-মা আমাদের কাছে নিয়ে আসেন, আমরা তার অ্যাসেসমেন্টটা করছি। তাকে একটা ডায়াগনোসিস আমরা আস্তে, আস্তে করে নিয়ে যাচ্ছি। তার জন্য যে থেরাপিগুলো প্রয়োজন স্পেসিফিকলি আমরা চাইল্ড স্পেসিফিক ওই থেরাপিগুলো আমরা প্রোভাইড করছি। বাবা-মাদেরকেও আমরা পরিপূর্ণ একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি। কি করলে উনি নিজে ভালো থাকবেন